পতনের আগে কেউই বুঝতে পারে না যে কেন ভাই আমার পতন হচ্ছে, আর ঠিক এই জিনিসটাই চাইনিজ ব্র্যান্ডগুলোর সঙ্গে হচ্ছে। যাই হোক, অবশ্যই বলবো আর কিছু এক্সাইটিং ব্যাপার নিয়ে বরাবরের মতন নিয়ে চলে এসেছি দারুণ দারুণ ট্রেন্ডিং টেক নিউজ, টেক আপডেট। আমার নাম সুমন, আর আমাদের এই ভালোবাসার চ্যানেলটার নাম হলো গ্যাজেটস বাংলা। আপনাদের সহায়তা চাই বন্ধু আজকের দিনে, আর একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করতে পারি। চলুন শুরু করি। প্রথমেই যে ব্র্যান্ডটিকে নিয়ে কথা বলবো সেটা হলো আইকিউ, এবং আইকিউ কিন্তু একটা ভালো কাজ করে দেখিয়ে দিল। আর আইকিউ স্মার্টফোন ডেফিনেটলি খুব ভালো আজকের ডেটে আমরা সকলেই বলতে পারি, ইভেন আমি আইকিউ নিজে ইউজ করি। আইকিউ নিও 7 প্রো, এবং স্মার্টফোনটি এত সুন্দর দামে লঞ্চ হয়েছে, ডেফিনেটলি ভালো স্পেসিফিকেশন এবং ভালো প্রাইসের সঙ্গে ফিচার্সের সঙ্গে। আন্ডার 35,000 এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, এবং এটা 2 ইয়ার্স এক্সটেন্ড করতে পারবেন আপনারা ওয়ারেন্টি। স্মার্টফোনটিতে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এবং 6.78 ইঞ্চেসের OLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 1300 নিটসের পিক ব্রাইটনেস, এবং LPDDR5 UFS 3.1 তো থাকছেই। 50 মেগাপিক্সেলের OIS 8/2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, আর 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর ডেফিনেটলি বলছি এই স্মার্টফোনটায় আয়ার ব্লাস্টার রয়েছে। এই রকম কাজ করতে হবে ব্র্যান্ডগুলোকে, আদারওয়াইজ ডেফিনেটলি আমরা সবাই ভুগবো। আচ্ছা, বলছিলাম না যে চাইনিজ ব্র্যান্ডগুলো পতনের দিকে চলছে। আমি ডেফিনেটলি একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছিলাম শাওমিকে দিয়ে, আর আজকের ডেটে আমি সঠিক ছিলাম। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। এবং এই শাওমির আরেকটা যে ব্র্যান্ড বা সাব ব্র্যান্ড আপনি বলতে পারেন পোকো, এই পোকোকে নিয়ে চারিদিকে কিন্তু হইচই স্টিল নাও এখনও। আর এরা নাকি আবার F6 আনছে। তো পোকোর একজন ইউজার, এবং তিনি ভিডিও শেয়ার করেছেন তিনি কী রকম প্রবলেমের শিকার হয়েছেন। অ্যাকচুয়ালি তার স্মার্টফোনে ওই আপডেট অটোমেটিক হয়ে গেছে। এবার ঘটনা আরও আলাদা, উনি অটো আপডেটটাকে অফ করে দিয়েছিলেন, তারপরেও এটা আপডেট অলরেডি হয়ে যায় অটোমেটিক্যালি, এবং তারপর একদম ডেড। বাস তিনি সার্ভিস সেন্টারে গেছেন। যে কি ঘটনা! তো আজকের ডেটে এইসব ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়া কি উচিত? আপনারা বলুন না মন থেকে। অবশ্যই পোকোর বিরুদ্ধে বা পোকোর উপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি। চলুন, আমাদের তৃতীয় নম্বরে আসছে শাওমি। বলতে ইচ্ছা হয় না, তবুও কি করব, টেক আপডেট অনেকে আজ পর্যন্ত আজকের ডেটেও আপনারা শাওমি রেডমিকে ভালোবাসেন, মাথায় করে রাখেন। রেডমি নোট 13 সিরিজ আসছে, যেটা রিয়েলমি 11 সিরিজকে টেক্কা দিবে। ডেফিনেটলি 3টে ফোন আসছে, রেডমি নোট 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স। এবং এই স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন হালকা করে লিক চলে আসছে। রেডমি নোট 13-এ থাকছে স্ন্যাপড্রাগনের 695, 6000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং। প্রোতে থাকছে 6.7 ইঞ্চেসের স্ক্রিন, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, 6000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং। রেডমি নোট 13 প্রো প্লাস, যেটা মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আর 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। তাহলে রেডমি নোট 13 আসছে খুব তাড়াতাড়ি, এবং 2-1 মাসের মধ্যেই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। আন্ডার 30,000-এ তারা লঞ্চ করবে। তবে রিয়েলমি 11 সিরিজকে কি ডেফিনেটলি তারা কম্পিট করতে পারবে? আপনারাই বলুন না। আর কতজন স্টিল নাও রেডমির স্মার্টফোনকে ভালোবাসেন আমাকে ভাই একবার কমেন্টস করে জানান। চলুন, আমাদের নেক্সট আপডেট এবার রিয়েলমি তাদের নার্জো 60 সিরিজ আগামীকাল লঞ্চ করছে, কিন্তু তার আগে এই স্মার্টফোনটির দাম কত হতে পারে চলে এসছে। ডেফিনেটলি আবার রেডমি চলে আসছে, এতটাই রাগ হয়ে গেছে। রিয়েলমির যে নার্জো 60 সিরিজ, দুটি স্মার্টফোন 60 অ্যান্ড 60 প্রো। 60-র দাম মনে করা হচ্ছে আন্ডার 25,000, আন্ডার 30,000 থাকবে প্রো। তো নার্জো যেটা 60, তো এই স্মার্টফোনগুলো 24 GB ভাই র্যাম দিয়ে থাকবে। হ্যাঁ, বুস্ট টেকনোলজি তো থাকবেই, তার সঙ্গে 1TB ভ্যারিয়েন্ট। এবং এই স্মার্টফোনগুলোতে 6.43 ইঞ্চেসের স্যামসাংয়ের সুপার অ্যামোলেড, সঙ্গে 90 Hz 1000 নিটসের পিক ব্রাইটনেস, 64 ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট, 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 5500 mAh ব্যাটারিও থাকবে। ডেফিনেটলি ভালো স্মার্টফোন। নার্জো 60 সিরিজ আমার মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, ডিসপ্লের দিক থেকে ভালো, বাট রিয়েলমির অ্যাডস এবং রিয়েলমির ব্লোটওয়্যারস এই দুটো মাথা খারাপ করে দিচ্ছে চাইনিজ ব্র্যান্ড। আমাদের নেক্সট আপডেট স্যামসাং এই হলো ব্র্যান্ড ভাই, তারা অ্যাকনলেজ করে দিল। কারণ বেশ কিছু ইউজার্সের S সিরিজে গ্রিন লাইন ইস্যু আসছে। যেমন রিপোর্ট বলছে স্যামসাং ইন্ডিয়া অ্যাকনোলেজ করেছে গ্রিন লাইন ইস্যু কিছু ডিভাইসেসে আসছে, এবং তারা অফার করছে নোট 20 এবং S20 সিরিজে তারা একবার ফুল রিপ্লেসমেন্ট করে দেবে এবং সারিয়েও দেবে। দিস ইজ কল্ড ব্র্যান্ড, দিস ইজ ট্রু ব্র্যান্ড।
এরকম হতে হবে। ওয়ানপ্লাসেরও অনেক স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যু হচ্ছে, এইগুলো একটু দেখা দরকার। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকেই দিয়ে S23 FE ডেফিনেটলি এই স্মার্টফোনটা আসছে এবং এটা শোনা যাচ্ছে আগামী মাসে নাকি লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটি থাকবে ভালো প্রসেসর অ্যান্ড ক্যামেরা দিয়ে। বাট কথা সেখানে না, কথা হলো আজকের ডেটে S21 FE স্ন্যাপড্রাগনের 888 দিয়ে লঞ্চ হচ্ছে। তাহলে এই স্মার্টফোনটা যদি এখন লঞ্চ না হয়ে কিছুদিন আগে লঞ্চ হতো তাহলে ডেফিনেটলি ভালো। যেখানে S23 FE আসছে, তার ফার্স্ট লুক, তার প্রাইস মোটামুটি সব বেরিয়ে গেছে আন্ডার 40,000-এ। তাহলে আজকের ডেটে কি S21 FE ওই দামে কি লোকে নেবে? আমার তো মনে হয় না, যতই স্ন্যাপড্রাগনের 888 থাক। তো স্যামসাংয়ের S23 FE এখানেও আমরা ডাইনামিক অ্যামোলেড পাচ্ছি, 120 Hz রিফ্রেশ রেট, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড আর এক্সাইনোসের প্রসেসর, ভালো চিপসেট আমরা এখানে পাবো। সব মিলিয়ে ভালো পারফরমেন্স দিয়ে ভালো স্মার্টফোন আসতে চলেছে এবং কিছুদিনের ওয়েট, আমার মনে হয় আন্ডার 40,000-এ এটি লঞ্চ হবে। আইফোন 15 সিরিজ আসছে আর তার আগেই তার ব্যাটারি ক্যাপাসিটি চলে এলো আইফোন 14-এর থেকে। এবার ব্যাটারি অনেক বেশি থাকবে আর সঙ্গে টাইপ সি এবার থাকবে পোর্ট। তাহলে এটা একটা ভালো, এরাও এবার শুনছে। তো আইফোন 15 যেটা 3877 mAh, আইফোন 15 প্লাস 4912 mAh, আইফোন 15 প্রো 3650 mAh এবং আইফোন 15 প্রো ম্যাক্স যেটা 4852 mAh এর সঙ্গে চলে আসছে। ভালো লাগলো। আমাদের কথা হলো ওয়ানপ্লাস নট সিরিজ লঞ্চ হচ্ছে আর ডেফিনেটলি তারও প্রাইস চলে এলো, লিক বলছে। ওয়ানপ্লাস নট 3 যেটা সেটা 30-33 হাজারের মধ্যে লঞ্চ হবে আর 23 হাজারের মধ্যে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নট C3, ডেফিনেটলি ভালো। এবং নট C3-তে আমরা সনি IMX-এর 890 সেন্সার পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, অবভিয়াসলি ওয়াইএস থাকছে এবং 16 মেগাপিক্সেলের সেলফি, স্ন্যাপড্রাগনের 782G এবং 12 GB র্যাম, 5000 mAh ব্যাটারি, ডলবি অ্যাটমস এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে। ডেফিনেটলি একটা ভালো কাজ করছে ওয়ানপ্লাস এখানে। ওয়ানপ্লাস নট C3 যেটা সেটা যদি 23 থেকে 24,000 বা 25,000-এর নিচে তারা লঞ্চ করে স্ন্যাপড্রাগনের 782 চিপসেট দিয়ে, আমি বলবো ওয়ান অফ দ্য পারফরমেন্সওয়ালা স্মার্টফোন এটা। আর আমার মনে হয় ওয়ানপ্লাস নট 3 থেকে এটা আরও বেশি বিক্রি হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে। আজকের লাস্ট নিউজটা হলো নাথিংকে দিয়ে। নাথিং ফোন 2 আসছে ভাই এবং এই স্মার্টফোনটা ডেফিনেটলি তেমন কোনো ভাই চেঞ্জেস আসছে না। এই স্মার্টফোনটায় সেই একই 6.7 ইঞ্চেসের একটু ডিসপ্লে বড় করা হয়েছে, পাঞ্চ হোলটাকে মাঝে করা হয়েছে, 120 Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, এটা একটা ভালো গ্লিপ ডিজাইন, দুটো ক্যামেরাই থাকছে এবং এবারও নাকি 50 ক্যামেরা থাকবে। এটা যাই হোক লিক্স। 4700 mAh ব্যাটারি এবং এর প্রাইস আন্ডার 50,000 বা আন্ডার 45,000-এ আসছে। তবে পেছনে আমরা 3D তো পাচ্ছি না, 2.5D কার্ভ গ্লাস দিয়ে এটা করা হচ্ছে এবং কন্ডেন্সেট গ্লাসের প্রোটেকশনও থাকবে, ট্রান্সপারেন্ট ডিজাইন। যাই হোক, প্রিবুক তো আরম্ভ হয়ে গেছে। আপনাদের মধ্যে কে প্রিবুক করেছেন নাথিং ফোন 2 এর অবশ্যই বলবেন। ব্যাস, আজকে এইটুকুন আপডেট ছিল। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে ভালো কিছু করার আমি অবশ্যই প্রয়াস করব, শুধু আপনাদের সাথে চাই। ধন্যবাদ।